আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, পিএসএল-এ প্রথম আসরে তাণ্ডব নাহিদ রানার এবং কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনারা সকলে দেখছেন যে নাহিদ রানা প্রথম ম্যাচে ৩০ রানে কোনো উইকেট পায় নাই। দ্বিতীয় ম্যাচে কি দুর্দান্ত ৪ ওভারে ৭ রানে তিনটা উইকেট, যার মধ্যে ২০টা বলই ডট ছিল এই নাহিদ রানার। এবং তৃতীয় ম্যাচে ১৫ রানে ২ উইকেট, চতুর্থ ম্যাচে ২৪ রানে ২ উইকেট এবং লাস্ট ম্যাচে আপনারা আগামীকাল ফাইনাল ম্যাচে যে বাংলাদেশে সিরিজ খেলতে চলে আসছিল, সে বাংলাদেশের এই নাহিদ রানাকে পেশরে জাল মেরে একমাত্র ফাইনাল ম্যাচ খেলার জন্য উড়িয়ে নিয়ে গিয়েছে পাকিস্তানে। এবং পাকিস্তানে ফাইনাল ম্যাচ খেলি এই নাহিদ রানা দুর্দান্ত ম্যাক্সওয়েলকে 0 রানে ডাক মারতে বাধ্য করছে। এই নাহিদ রানা মাত্র 4 ওভারে 22 রানে দুইটা উইকেট নিয়েছে এই নাহিদ রানা। তো আপনারা সকলেই জানেন যে পিএসএল-এ পেশরে জামিন আগামীকাল হায়দ্রাবাদ কিংসকে হারিয়ে ফাইনাল ট্রফি জয়লাভ করে নাহিদ রানার দল পেশরে জালমির। তো আপনারা সকলে জানেন বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ সবচেয়ে বড় বিগ থিং হচ্ছে আমাদের নাহিদ রানা স্পিড স্টার। তো আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ ভাবা হইতেছে তাকে। তো তাকে দেখে শুনে খেলাতে হবে সব ফরম্যাটেই, বা এতটা চাপও দেওয়া যাবে না এই নাহিদ রানাকে। আমাদের ভবিষ্যৎ তাকে সামনে রাখতে হবে আমাদেরকেই। বাংলাদেশে এরকম পেস বোলিং বা স্পিড স্টার এরকম ধারাবাহিকতাভাবে কেউ আসে নাই। হয়তো মাশরাফি বিন মুর্তজা বা বলতে পারেন তাসকিন, কিন্তু নাহিদ রানার মতো না। নাহিদ রানা 150+ ছাড়িয়ে গিয়েছে এবং নিয়মিত 140+ গতির উপরে অল টাইম বল করে থাকে। এই নাহিদ রানাকে আমাদেরকে অবশ্যই যত্ন নেওয়া উচিত এবং বাংলাদেশের ভবিষ্যৎ তর্ক হতে পারে এই নাহিদ রানা। আপনারা সকলে দেখছেন যে বিগত ওডিআই 2টা সিরিজেই কিন্তু এই নাহিদ রানা ম্যাচ সেরা হয়েছে এবং দুর্দান্ত 5-5টা করে উইকেট 2টা সিরিজে নিয়েছে এই নাহিদ রানা। তো আশা করি বাংলাদেশের মাটিতে সে চলে এসেছে ফাইনাল ট্রফি নেওয়ার পর। আজকে সকাল 9টার দিকে বাংলাদেশে ফ্লাইট ধরে সে কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে এবং আপনারা সকলে জানেন যে পাকিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশের টেস্ট সিরিজ আছে, সেখানে এই নাহিদ রানাকে আমরা দেখতে পারি। এবং নাহিদ রানা ইনশাল্লাহ আপনারা সকলে জানেন যে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে দুইটা টেস্ট ম্যাচ কিন্তু এই নাহিদ রানার কল্যাণে কিন্তু আমরা জয়লাভ করেছিলাম। তো আশা করি বাংলাদেশের মাটিতে টেস্টটা রাঙিয়ে রাখবে আবারও নাহিদ রানা। এবং নাহিদ রানা কি দুর্দান্ত খেলতেছে। আশা করি তাকে বিশ্রাম দিয়ে ভেবে চিনতে তাকে যত্ন নিয়ে বাংলাদেশের খেলানো উচিত এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তার প্রতি খেয়াল রাখা উচিত এবং যত্ন নেওয়া উচিত। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশের আপনারা সকলেই জানেন যে আগামী 25 সালে যে পিএসএল হয়েছিল, সেখানে কিন্তু 3 জন বাংলাদেশি খেলোয়াড় ছিল, সাকিব আল হাসান, নিশাত হোসেন, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কিন্তু নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং তানজিদ তামিম 3 জন এই দলের চ্যাম্পিয়ন দলে ছিল, চ্যাম্পিয়ন হয়েছে। তো আশা করি বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে যে বাংলাদেশের যে খেলোয়াড়রা বাইরের লিগে চান্স পাইতেছিল না, সেগুলো মকুব হয়ে বাংলাদেশে আরও ভালো ভালো ব্যাটসম্যান বলতে পারেন পারভেজ হোসেন ইমন এবারে খেলছে পিএসএল-এ, দুর্দান্ত পারফরমেন্স করছে 2-1টা ম্যাচে। সহ তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ তামিম সহ আরও যেগুলো শামীম হোসেন, এরা কিন্তু বাইরের লিগে চান্স পেলেও পেতে পারে সামনের দিক থেকে। তো আপনাদের মতামত অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে বলতে হয়, বাংলাদেশের পেস বোলিং লাইন আপ কিন্তু অসাধারণ এবং বাংলাদেশের পেস বোলিং কিন্তু বিভিন্ন লিগে অনায়াসে চান্স পায় এবং চান্স পেয়েও যায় এবং চান্স অনেক লিগে খেলেওছে। আমাদের তা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আপনারা সকলেই চিনেন, সঙ্গে আমাদের নাহিদ রানা যোগ হইতেছে। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। নাহিদ রানার পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।